আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাকে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিব। এই অ্যাপটা ব্যবহার করলে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে খুব সহজেই গ্রো করতে পারবেন। আমরা কিন্তু টিউববার এই অ্যাপটার সাথে অনেকেই পরিচিত যারা পুরাতন ইউটিউবার আছে, কিন্তু এই অ্যাপটা থেকে অনেক বেশি কার্যকর হবে আপনার ওই অ্যাপটা। তো এটা কম্পিউটারের মতন কাজ করতে পারেন। কম্পিউটারের যেমন ট্যাগের র্যাঙ্ক চেক করা যায়, সকল কিছু বোঝা যায়, এটাতে কম্পিউটারের থেকে আরও বেশি ফেসিলিটি পাবেন আমি বলবো। তো অ্যাপটা আমি দেখিয়ে দিচ্ছি এবং অ্যাপটার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপটা ডাউনলোড করার পরে প্রথমে আপনার অ্যাপটাতে চলে আসবেন, আর অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপটাতে চলে আসার পর আপনাদের কিছু অ্যালাউ পারমিশন চাইবে প্রথমে, তারপর অ্যালাউ পারমিশন করে দিবেন। তারপরে এরকম একটা হোম স্ক্রিন পাবেন। তারপরে এখান থেকে প্রথমে দিতে পারবেন লেটস গো ইটস পারমিশন। তো এখান থেকে পারমিশন করে দিবেন, যা যা পারমিশন চাই সকল কিছু করে দিবেন। আর এখানে একটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা প্রত্যেকবার নেক্সটে শুধু ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এটা রাইট অপশনে চলে গেছে। এখন আমাদের যে একটা চ্যানেল দিয়ে কিন্তু এই অ্যাপটা লগ ইন করতে হবে। আপনার ইউটিউবের যে জিমেলটা আছে সেই জিমেলটা দিয়ে এই অ্যাপটাতে লগ ইন করবেন, অবশ্যই একটা জিমেল দিতে হবে। আর আপনার যে ইউটিউবের চ্যানেলটা আছে সেই চ্যানেলটা দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে 2-3 দিন গেলে আপনাকে তারা সাজেস্ট করবে যে এরকম ভিডিও বানালে ভিডিওটা ভাইরাল হবে, আর এরকম ভিডিওতে ট্যাগ টাইটেল ব্যবহার করলে ভিডিওটা ভাইরাল হবে, এইগুলা র্যাঙ্কিং। তো এখান থেকে চলে আসার পরে আমরা যদি ডেলি আইডিয়াসে যাই, এখানে আমি অনেকটি কেটে দিয়েছি। তারপরে দেখেন আমার এখানে একটা এডিটের একটা চ্যানেল লগ ইন করা, এই জন্য দেখাচ্ছে যে ব্লগার সিক্রেটস ফর ফটো এডিটিং। দেখতে পাচ্ছেন এখানে 3টা দেয় প্রতিদিন। এইটা দেখেন মিডিয়াম আছে, ভিডিও ভিউ মানে প্রোটেকশন এখানে মিডিয়াম আছে। তো এখানে আপনি প্রত্যেকটা দেখবেন যে আপনি কোন রিলেটেড ভিডিও বানালে ভাইরাল হবে। তারপর আমি ডিসমিস করে দিচ্ছি এটা। তারপরে কিন্তু আর দেখাচ্ছে না। আর নিচের দিকে প্রথমেই দেখতে পাচ্ছিলেন যে রিলেটেড ভিডিও, এখানে ক্লিক করলে আপনার কী ধরনের ভিডিও বানালে ভাইরাল হবে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তারপরে এই পাশ দিয়ে দেখবেন যে রিসার্চ, তো রিসার্চেরটা ক্লিক করে দিবেন। তারপরে আপনি যে ধরনের ভিডিও মেক করেন সেই ধরনের ভিডিওর একটা ট্যাগ এখানে বা একটা টাইটেল এখানে লিখে দিবেন। তো ধরেন আমি এখানে একটা টাইটেল লিখে দিলাম হাউ টু মেক ফটো টু পিডিএফ ফাইল, মানে ফটোকে কীভাবে আমরা পিডিএফ ফাইল আকারে রূপান্তর করতে পারি এটা আমরা এখানে লিখে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল স্কোর হচ্ছে 46/100-এ, তারপরে ভলিউম হচ্ছে 42 এবং কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। তো এখানে এই যে কিওয়ার্ডটা বা এই যে ট্যাগটা বা এই যে টাইটেলটা, এই টাইটেলটা কিন্তু আমার র্যাঙ্কিং নেই। তো র্যাঙ্কিং নেই আমরা কীভাবে বুঝলাম, এখানে দেখেন ওভারঅল স্কোর মানে 100-এ হচ্ছে 46, এখানে যদি 60+ হয় তাহলে কিন্তু আপনার র্যাঙ্কিংটা ভালো হবে। তো এখানে নিচের দিকে দেখেন কিছু ট্যাগ কিন্তু আমাদের শো করছে, এখানে দেখেন ট্যাগগুলার যে র্যাঙ্কিং কত আছে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এখানে আপনার ট্যাগগুলো এখানে অবশ্যই 60-এর উপরে নেবেন প্রথমে। তারপরে আমি এখানে আরেকটা টাইটেল দিয়ে দিলাম, এখানে দিলাম ভিডিও ইনহ্যান্স এআই, মানে ভিডিওটাকে কীভাবে এইচডি কোয়ালিটি করা যায়, ইনহ্যান্স করা যায়। তারপরে এটার ওভারঅল স্কোরটা দেখেন, এটা হচ্ছে 54, মানে এটাটাও মোটামুটি মানে খারাপই, ধরতে গেলে ভালো না। যদি 60-এর উপরে হয় তাহলে ভালো, 60-এর উপরে আসলে কিন্তু নিচের দিকে দেখেন যে 61 আছে, এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। মানে আপনি যদি এই কিওয়ার্ডের উপরে ভিডিওটা যদি মেক করেন এবং এটা যদি ব্যবহার সার্চ করে তাহলে আপনার ভিডিওটা সবার ফার্স্টে থাকবে। তারপরে নিচে দিয়ে আমাদেরকে কিছু ট্যাগ সাজেস্ট করে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে 3টা করে ট্যাগ সাজেস্ট করে। এখান থেকে একটা ট্যাগ দেখতে পাচ্ছেন খুবই র্যাঙ্কিং ভালো। তারপরে এই ট্যাগটা এখান থেকে আপনি কপি করে আপনার ভিডিওর ট্যাগে ব্যবহার করতে পারেন। যদি কপি করতে চান তাহলে ভিউ অল রিলেটেড কিওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন, তারপরে এটার উপরে একটা ক্লিক করবেন, তারপরে কপি ট্যাগের উপরে ক্লিক করলে কিন্তু ট্যাগটা কপি হয়ে যাবে। আর এখানে ট্যাগ কীভাবে রিসার্চ করবেন, টাইটেল কীভাবে রিসার্চ করবেন এই নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও আনবো। তো আমি অ্যাপটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, তো আমি আর দেখাচ্ছি না এখানে। তারপরে অপটিমাইজে আমরা যদি যাই তাহলে আপনি যত ভিডিও আপলোড করেছেন সকল ভিডিও কিন্তু এখানে শো করবে। আর আমি আগেই বলেছিলাম যে অবশ্যই আপনার যে ইউটিউবের জিমেলটা সেটা দিয়ে লগ ইন করবেন। এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের জিমেলটা, এখানে দেখেন ভিডিও আপলোড করা আছে এবং ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে। তো আমি এখানে একটা ভিডিওতে প্রবেশ করি এবং ভিডিওতে ভিউটা আমি আপনাদেরকে প্রথমে দেখাই এবং কেন ভিডিও ভিউ কম হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। আপনারা প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখেন। এটা হচ্ছে 14টা ভিউ আছে ভিডিওতে, আমি প্রবেশ করলাম। আমার টাইটেলের লেটার হচ্ছে 92টা। আর এখানে দেখেন উপরের দিকে দেখতে পারবেন যে এসইও স্কোর হচ্ছে 100-এ 42, বুঝতেই পারছেন যে এসইও স্কোর একদম কম। তারপরে এখান থেকে তো ভিডিওটা ভালোই হয় নাই, কারণ এসইও স্কোর যেহেতু কম হয়েছে তাহলে আমার ভিডিও সাজেস্ট লিস্টে কখনোই আসবে না। তো এসইও অবশ্যই 80 বা 70%-এর উপরে রাখা সর্বোচ্চ ট্রাই করবেন। আর এই অ্যাপটা ব্যবহার করে কিন্তু আপনার একটা ভিডিওতে এসইও করতে একটু সময় লাগবে, বাট আপনার এসইও স্কোর কিন্তু হাই লেভেল এসইও স্কোর হবে। তারপরে হচ্ছে গ্রেট টাইটেল রিকমেন্ডেশন, তো এখানে আমার টাইটেলটা ভালো হয় নাই, তো আমি যদি রিকমেন্ডেশনে ক্লিক করি তাহলে আমাকে এখানে তারা 2-3টা টাইটেল সাজেস্ট করবে। দেখতে পাচ্ছেন সাজেস্ট করেছে অলরেডি, এটি চাইলে আমি ব্যবহার করতে পারি। দিস ইজ টাইটেল, এটাতে যদি আমি ইউজ দিস টাইটেলে ব্যবহার ক্লিক করি তাহলে কিন্তু আমার এই টাইটেলটা সিলেক্ট হয়ে যাবে এবং আমার ভিডিওর র্যাঙ্কিংটা এবং এসইও স্কোরটা আর একটু ভালো হবে। এখন আমি একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ট্যাগগুলো কিন্তু খুবই র্যাঙ্কিং কম।
দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম আপনাদেরকে 60-এর উপরে প্রত্যেকটা ট্যাগের র্যাঙ্কিং নেওয়ার জন্য। এখানে দেখেন আমার হাইয়েস্ট র্যাঙ্কিং ট্যাগ হচ্ছে 47। তো দেখতে পাচ্ছেন আমার ট্যাগগুলো কিন্তু একদম র্যাঙ্কিং কম। এটিগুলোকে আপনি চাইলে এখান থেকে কেটে দিতে পারবেন এবং এখানে চাইলে আপনি অ্যাডও করতে পারবেন। এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন লিখে। তো এখান থেকে আপনি অ্যাডও করতে পারবেন, কেটেও দিতে পারবেন এবং এখানে র্যাঙ্কিংটা চেক করতে পারবেন। দেখেন র্যাঙ্কিং কিন্তু খুবই কম আমি যে ট্যাগগুলো ব্যবহার করেছি। এরপর আমি যদি চেকলিস্টে যাই এখান থেকে দেখতে পারবেন যে টাইটেলটা, দেখেন টাইটেলটা কিন্তু ক্রস দেখাচ্ছে, মানে আমার টাইটেলটা সঠিক হয় নাই এবং টাইটেলটা মানে ভালো র্যাঙ্কিং না। তারপর ডিসক্রিপশনটা মোটামুটি র্যাঙ্কিং আছে, তারপর ট্যাগগুলোও কিন্তু র্যাঙ্কিং নাই। তারপরে হচ্ছে ক্যাপশন যে দিয়েছি আমি সেটা তো র্যাঙ্কিংই নাই। তারপর মেড পাবলিক, এটা পাবলিক করেছি যেহেতু তাহলে তো এটা টিকমার্ক আসবেই। তারপরে হচ্ছে শেয়ার, ফেসবুকে আমি শেয়ার করি নাই। তারপরে এড ওয়ান টাইটেল ট্যাগ, এটা মানে আমার টাইটেলের সাথে ট্যাগটা একটু মিল থাকতে হবে, না মিল থাকলে কিন্তু হবে না, এটা মিল আছে। তারপরে টাইটেলের সাথে ট্যাগের সাথে ডিসক্রিপশন মিল থাকতে হবে, এটা মিল আছে। তারপরে লিঙ্ক ইন ডিসক্রিপশন, মানে আমি ডিসক্রিপশনে কোনো লিঙ্ক অ্যাড করি নাই। তারপর হ্যাশট্যাগ দিয়েছি, এজন্য এটা দেখাচ্ছে যে এটা ঠিক আছে। আপনার অবশ্যই 10-15টা হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করবেন। তো এখান থেকে আপনার ভিডিও সকল কিছু কিন্তু বুঝতে পারবেন। আর এখান থেকে আমি আগেই বলেছিলাম যে অবশ্যই আপনার যে ইউটিউব চ্যানেলের জিমেলটা সেটা দিয়ে লগ ইন করতে হবে। তো আপনি যদি ইউটিউব চ্যানেলের জিমেল দিয়ে প্রথমে লগ ইন না করেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন মাই অ্যাকাউন্টে আরেকটা জিমেল দিয়ে আমি লগ ইন করেছি। তারপরে কিন্তু আমার মাই চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে শ্যামল টেক 720। তো এটা কিন্তু আমি লগ ইন করেছি। আপনি যদি এখান থেকে লগ আউট করতে চান তাহলে লগ আউট করে আবার অন্য একটা চ্যানেলও আবার অ্যাড করতে পারেন।